আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এখন আমি দাঁড়িয়ে আছি হোটেল নূরজাহানি। ঢাকা থেকে আসলাম। এখান থেকে চলে যাব সীতাকুণ্ড উপজেলার খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। খৈয়াছড়া ঝর্ণা দেখব, আপনাদেরকেও দেখাবো। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা। চলুন দেখি খৈয়াছড়া ঝর্ণার কী অবস্থা। হ্যাঁ, হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। মনে হচ্ছে অনেক ফাঁকা, আসলে ফাঁকা না, কিছু দূর পর পর প্রচুর জ্যাম, অর্থাৎ সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে। অবশেষে খৈয়াছড়া বাস স্টেশনে এসে পৌঁছলাম। ঢাকা থেকে এই বাসে করে আসলাম। সামনে করে বাসে। এই হচ্ছে খৈয়াছড়া জানা যাবার রাস্তা, এই রাস্তা দিয়ে যাইতে হবে। এই খৈয়াছড়া ঝর্ণাতে যাচ্ছে। এই যে খৈয়াছড়া পাহাড়, পাহাড়ের উপরে সবাই খৈয়াছড়া ঝর্ণা দেখার জন্য যাচ্ছি আমরা। আমাদের হ্যাঁ, আমাদের নায়ক সাহেব আসছে। এই এই কাঠের সেতু পার হয়ে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে খৈয়াছড়া ঝর্ণার দিকে। এই যে পানির যে ফ্লো দেখা যাচ্ছে, পানির যে ফ্লো দেখা যাচ্ছে, এই ফ্লোটা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণা থেকে আসতেছে। ও মা গো, কাপুন্তি। সকালে নাস্তা খাওয়ার জন্য বসলাম। পরোটা, ভাজি, ডাল ভাজি। এবং দুপুরেও ওদের সাথে চুক্তি করলাম, দুপুরেও ওদের এখানে খাবো। 2 পিস দেশি মুরগি, সবজি, আর হচ্ছে আলুর ভর্তা, মিলে হচ্ছে 250 টাকার মতো। তো এখানে এদের সাথে চুক্তি করে আমাদের কাপড় চোপড় যা আছে এখানে রাখলাম, এবং আসার পর এখান থেকে পরিষ্কার হয়ে আবার আমাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা দেব। হ্যাঁ হ্যাঁ, এটা খৈয়াছড়া থেকে আসছে। এই খৈয়াছড়ার পানি, এদিক দিয়ে ঝর্ণা থেকে পানিগুলো আসছে। এটা এই হচ্ছে প্রথম স্টেপ, কঠিন স্টেপ প্রথমটা। হ্যাঁ, এই হচ্ছে কাঁঠাল বাগান জামে মসজিদ। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে কাঁঠাল বাগান জামে মসজিদ নামে পরিচিত, গিরিপথ দিয়ে যাওয়ার পথে। এই হচ্ছে পাহাড়ি রাস্তা। এই কাদাযুক্ত রাস্তা দিয়ে আমাদেরকে যাইতে হবে ওইখানে যাইতে হলে। এই হচ্ছে পাহাড়, ওই যে দূরে পাহাড় দেখা যায়, ওইখানে যাইতে হবে আমাদেরকে। ঠিক আছে, চলেন সামনে যাই। আবার একদল পাহাড়ের উপর দিয়ে আসছে, এদিকে রাস্তার অবস্থা খুব করুণ, সেই জন্য এরা বুদ্ধি করে পাহাড়ের উপর দিয়ে আসছে, কিন্তু কষ্টটা আর একটু বেশি হয়েছে। উপরে ওঠা নামা ততটা সহজ না। না, পাহাড়ি রাস্তায় আজকে শুক্রবার শত শত লোক যাচ্ছে পাহাড়ে ইয়া করার জন্য। পাহাড় পাহাড় পাহাড়, হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার এখানে ওয়াশরুম আছে। এরপরে এক লোক পাহাড় উঠতে যায় মাথা ফাটাইছে। এমন এক অবস্থানে আছি আমরা, চারিদিকে পাহাড় মনে হচ্ছে, মাঝখানে আমরা আছি। ঠান্ডা, অনেক ঠান্ডা পানিগুলো। এই যে এই দিক দিয়ে একটা আসতেছে, ওইটা দিয়ে আমরা ওইটার মাথার মধ্যে যাব। এটা একটা জিরিপথ, এটা দিয়ে পাহাড় থেকে পানি আসতেছে।
পাথরের পাহাড়, কি পাথর! এই যে এই পথে উঠতে হয়, আমরা এই পথে খুব কষ্টদায়ক এবং কঠিন মনে হয়, সেজন্য আমরা এই পথে যাওয়ার চিন্তা করছি। দেখি কি অবস্থা, এই পথে যাইতে যেয়ে কি অবস্থা হয় দেখি, আল্লাহ ভরসা। মনে হচ্ছে আমরা বিকল্প পথে এসে কোনো এক বিপদের সম্মুখীন হয়েছি, কারণ সামনে দেখা যাচ্ছে যে এমন এক অবস্থা, কোনো রাস্তাঘাট পাচ্ছি না, কোন দিক দিয়ে যাবো কি করবো বুঝতেছি না। আর নিচের রাস্তার অবস্থা তো দেখছেন, পাথর আর পাথর, পাথরের পাহাড়, এদিকে ক্রস করা, এদিক দিয়ে উঠতে হবে, এদিক দিয়ে। এই যে পাহাড়ি পথ ধরে লোকজন হাঁটতেছে। হ্যাঁ, পাথর, পাথরের এদিকে পানি, পানির কি অবস্থা! এক ঘন্টা হাইটে আসার পরেও যদি শুরু করছি, হ্যাঁ না না, আধা ঘন্টা লাগবে না। 1 ঘন্টা হাঁটলাম, তারপরে বলতেছে শুরু মাত্র করছি। যাওয়া সম্ভব না রে ভাই। কি অবস্থা রাস্তার! ভাই ভাই কাদা সিটে। এটা হচ্ছে অষ্টম স্টেপের গ্রাউন্ড না, অষ্টম স্টেপের মেয়েদের আমরা প্রথম স্টেপে আসছি। এতক্ষণ ঘুরতে ঘুরতে অনেক ঘোরাফেরার পর আমরা এই প্রথম স্টেপে এসে পড়ছি। এই আমাদের এক অ্যাডভেঞ্চার ভাই, যান নিচে নামেন, নিচে নামেন। সব অনেক দর্শক, অনেক মানুষ। দ্বিতীয় স্টেপে এসে পৌঁছলাম। এখন ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দ্বিতীয় স্টেপ পার হয়ে চলে যাব তৃতীয় স্টেপে। অনেক মহিলা অ্যাডভেঞ্চার, পুরুষ অ্যাডভেঞ্চার, অনেক লোক।
এই দাঁড়ার হচ্ছে, এটা হচ্ছে তৃতীয় ধাপ। ওই উপরে যায় হচ্ছে সপ্তম ধাপ। সপ্তম ধাপের উপরে ওইদিকে আরো আছে, ওইটার ভিতরে হচ্ছে পুকুর। হ্যাঁ, ওইটা হচ্ছে পুকুরটা, ওইটাতে চারিদিক দিয়ে একটা বেরি করা, এটার ভিতরে পুকুর, পুকুরের থেকে পানি দিয়ে আমরা যাই। হ্যাঁ, ওইটার উপরে যাওয়া সম্ভব। আয়ন উপরেটা তুলে, ওটা তুলে ঠান্ডা দেখা যায় মতো পানি দিয়ে ভাই। আমরা প্রায় 5 স্টেপে চলে আসছি, লাস্ট স্টেপে উঠতে পারিনি। এদিকে ঝর্ণার পানিগুলো অনেক উপর থেকে বিদ্যুৎ করে পড়ছে। বৃষ্টি আইলে আরো প্রচুর বাড়ে, লোকজন উঠতেছে অনেক উপরে, ওইটা তারপরে এসে পারে। আস্তে আস্তে আমরা এখানে চলে আসলাম। এইখানে এসে রশির ওদিকে যাওয়া যাবে না, এই জায়গাটা বড়ই ভয়ঙ্কর জায়গা। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর জায়গা। কত না এটা, কত না সুরিজনা ঘুরে আমরা এখন এই মায়ারগড় হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করি। এখন চলে যাবো বাসার উদ্দেশ্যে। তো আপনারা ভিডিওটি দেখবেন এবং দয়া করে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আমরা খোয়াছড়া পাহাড়ি ঝর্ণা থেকে, খোয়াছড়া বাস স্ট্যান্ড থেকে চলে আসলাম মিরসরায়। মিরসরায় এসে এই যে হানি এন্টারপ্রাইজ।